নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ওয়ান ফ্যামিলি ব্লগের আমি কবিতা। আজকেও নিয়ে এসেছি নতুন একটা রান্না। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই সকালে বাজারে গেছিলো, এখন বাজার থেকে কি এনেছে দেখি। এই যে ঢেলে দেখি, এই যে মাছের মাথা নিয়ে এসছে আজকে বাজার থেকে। মাছের মাথাগুলো কেটে নিয়ে এসছে, কারণ বাড়িতে কাটতে একটু অসুবিধা, সেই জন্য কেটে নিয়ে এসছে। তা মাছের মাথা দিয়েই আজকে করব মুগের ডাল, আর তার সঙ্গে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। তা মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, চলো। মাছের মাথাগুলো তো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে রুই মাছের মাথা, তাই এর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ আর হলুদ। বন্ধুরা নুন হলুদ মাখানো মাছগুলো এবার ভেজে নেব। এই কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো এবার সর্ষের তেল। মাছগুলো তো এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি আলু আর বেগুনগুলো কেটে নিচ্ছি। আলুগুলো একটু লম্বা লম্বা করে কাটবো। বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কাটবো, বেগুনগুলো এই সাইজের কাটবো। কিছু মাছ ভাজা হয়েছে, আর কিছু মাছ ভেজে নেবো। এখন যে মাছগুলো ভাজা হয়েছে সেইগুলো একটু তুলে নেবো। মাছগুলো মাথাগুলো একটু ভালো করেই কড়া করেই ভেজেছি। মাছের মাথাগুলো তো সব ভাজা হয়ে গেছে, এখন বেগুনটা আমি আগে ভেজে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে তেল। সামান্য একটু লবণ, দিয়ে নেব জিরে, আর তার সঙ্গে ধনে। জিরেটা আমার বাটা হয়ে গেছে, এবার জিরেটা তুলে নেব। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা, আর এদিকে ধনে আর জিরে বাটাটা। সামান্য একটু জল। ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেবো।
পরিমাণ মতন জল। কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলছি। আলুগুলো বেশ গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। তরকারি তো আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা তো হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। এখন মুগ ডালটা রান্না করে নেব। মুগ ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখে নিয়েছিলাম। তা এখন কড়াইটা তো গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কিছু আদা জিরে বাটা। আর দিয়ে দেবো কিছু টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদ আমি আগেই দিয়েছি, এর জন্য একটুখানি দেবো হলুদ। দিয়ে দেবো একটু লবণ। আর দুটো মাছের মাথাও দিয়ে দেবো এর মধ্যে। মাছের মাথাগুলো একটু ঢেলে থেকে দেবো। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে সেদ্ধ করা ডালগুলো আমি সব দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু জল দেবো। আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, এর মধ্যে সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি, আর দেবো একটুখানি গরম মশলা আর ঘি। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য একটু ঘি। ডালটা আমার হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, তরকারি তো আমার রান্নাবান্না হয়ে গেছে সবই, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।